জাতীয় দলের গর্ব থেকে হঠাৎ বিতর্কে কেন্দ্রে পরিণত হলেও থেমে যায়নি সাবিনা খাতুনের পথ চলা। বাদ পড়া, সমালোচনা আর অনিশ্চয়তার ভিড় পেরিয়ে তিনি বেছে নেন নীরব লড়াই। মাঠেই খোঁজেন জবাব আর প্রত্যাবর্তনের গল্প লিখেন নিজের পায়ে। তাতে প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফিতে খচিত হয়েছে বাংলাদেশের নাম। আরও জানাচ্ছেন রাফিয়া মিন। একসময় যার পায়ে ভর করেই দেশের নারী ফুটবল স্বপ্ন দেখত, সেই সাবিনা খাতুন হঠাৎ করেই পড়ে যান অনিশ্চয়তার অন্ধকারে। জাতীয় দল থেকে বাদ পড়ার খবরে থমকে যায় তার দীর্ঘদিনের যাত্রা। মাঠের নায়ক থেকে এক লোহময় প্রশ্নবিদ্ধ চরিত্র, সমালোচনা, গুঞ্জন আর নাটকীয়তায় ঘিরে ধরে তাকে। যে নামটি ছিল গর্বের প্রতীক, সেটি হয়ে উঠে বিতর্কের কেন্দ্রবিন্দু। একই কাতারে এসে দাঁড়ান কৃষ্ণা রানী, মাসুরা পারভিনরাও। কিন্তু সাবিনা ভেঙে পড়েননি। নীরবতায় নিজের ভেতর আগুন জমিয়েছেন। আলোচনার টেবিলে নয়, জবাব খুঁজেছেন মাঠে। ঘাম, পরিশ্রম আর অদম্য প্রত্যয়ে। সময়টা পক্ষে ছিল না, তবুও সময়কে নিজের পক্ষে আনার লড়াই থামাননি এই নারী ফুটবলার। সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠে প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল। নতুন এক যুদ্ধক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাবিনা, মাসুরারা আবারও প্রমাণ করেন ক্লাস কখনো হারায় না। গোলের ক্ষুধা, নেতৃত্বের দৃঢ়তা আর জয়ের নেশা, সব মিলিয়ে সাবিনা আবারও হয়ে ওঠেন দলের অনুপ্রেরণা। তাতে ভর করেই দেশে আসলো ফুটসালের ট্রফি। অবশ্য এটা শুধু শিরোপাই নয়, নিজের চিরচেনা সৈন্যদের নিয়ে সাবিনা যেন ফিরিয়ে আনলেন নিজের হারানো মুকুটও। এই গল্পটা কেবল একটি ট্রফি জয়ের নয়, এটি লড়াকু মানসিকতার গল্প। উত্থান পতনের মধ্য দিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প। সাবিনা খাতুন আবারও দেখিয়ে দিলেন সমালোচনার কোলাহল ক্ষণস্থায়ী, কিন্তু আত্মসম্মান আর সংগ্রামের জয় চিরস্থায়ী।